আমাকে যখন নির্যাতন করছিল, পরবর্তীতে আমি পানি চাইছিলাম, অনেক তৃষ্ণার্ত ছিলাম আমি। পরে ওনারা আমাকে 1 বোতল প্রস্রাব দিয়েছে। নাসিম তখনও কিশোর, পার হয়নি মাধ্যমিকের গণ্ডি। এই বয়সেও সইতে হয় আয়নাগরের মতো অন্ধকার ঘরের নির্মম নির্যাতন, খাটতে হয় 8 মাসের জেল। সেই স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে উঠে ছেলেটি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতী কট্টাম গ্রামের কিশোর আবু নাসিম মোহাম্মদ ওবায়দুল্লাহ পড়ত গুণবতী ফাজিল মাদ্রাসায়। ঘটনার শুরু 2022 সালের শেষের দিকে। তখন সে দাখিল পরীক্ষা দিয়েছে সবে। ভারতের বিজিবি মুখপাত্র নুপুর শর্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে কুমিল্লা 14 গ্রাম গুণবতী বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল শেষে প্রতিবাদ স্বরূপ ভারতের একটি প্রতীকী পতাকায় অগ্নিসংযোগ করা হয়। সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর নেমে আসে অত্যাচারের স্টিম রোলার। সেই বছরের 28 নভেম্বর দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন ফেনী থেকে গ্রামে গেলে গুণবতী বাজার থেকে সাদা পোশাকে নাসিমকে তুলে নিয়ে যায় পুলিশ। 2 দিন রাখা হয় 14 গ্রাম থানা হাজতে। এরপর নেওয়া হয় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটে। সেখান থেকে গুম রাখা হয় 5 দিন। 2022 সালের 28 নভেম্বর আসর নামাজ পড়ে যখন আমি বাজারে হাঁটছিলাম, তখনই আমাকে 14 গ্রাম থানার এবং কি সিভিল ড্রেসে ভরা অবস্থায় কিছু লোক আমাকে গ্রেফতার করে। পরবর্তীতে 14 গ্রাম থানায় 2 দিন রাখার পরে বলছে আমাকে ছেড়ে দিবে, কিন্তু ছাড়া নাই, বলছে যে উপরের নির্দেশ আছে। পরবর্তীতে ওইখান থেকে আমাকে গুম করে ফেলা হয় ঢাকাতে সিডিটিসি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনাশনাল ক্রাইম। ওখানে আমাকে স্থানান্তর করা হয়। ওখানে আমাকে 5 দিন নিখোঁজ রাখার পরে নির্মমভাবে অত্যাচার করছে ওরা। অত্যাচারের মাত্রা এমন ছিল যে ক্লান্ত হয়ে পানি চাইলে নাসিমকে দেওয়া হতো বোতল ভর্তি প্রস্রাব, মাথায় ডালা হতো গরম পানি, দেওয়া হতো ইলেকট্রিক শক। অনেকটা সময় 2-3 ঘন্টা ঝুলে ঝুলে ফিটাইতো, এরপর আধা ঘন্টা 1 ঘন্টা এরকম মাথায় গরম পানি দিত। পরবর্তীতে এবং ওরা আমাকে সবসময় একটা নিখোঁজ রুমে রাখতো, যে রুম থেকে কোনো কিছু আমি দেখতাম না, বা ওনারাও আমাকে অতটা করতো না। আর খাওয়ার দাওয়ার বিষয়টা হচ্ছে, আমি প্রথম যেদিন গিয়েছিলাম ওই দিন আমি পানি চাইছিলাম। আমাকে যখন নির্যাতন করছিল, পরবর্তীতে আমি পানি চাইছিলাম, অনেক তৃষ্ণার্ত ছিলাম আমি। পরে ওনারা আমাকে 1 বোতল প্রস্রাব দিয়েছে, যেটা বলতেও অন্যরকম লাগে। 4 ডিসেম্বর 2024 আমাকে শেষ দিন 2 বার ইলেকট্রিক শক দিয়েছিল, কারেন্টের শক দিয়েছিল। প্রথমবার অতটা শরীর খারাপ হয় না, কিন্তু দ্বিতীয়বার যখন দিয়েছিল তখন আমার পুরো শরীর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। নাসিম আরো জানায়, মারার সময় ওরা যখন নিজেদের মধ্যে কথোপকথন হতো তখন তারা হিন্দিতে কথা বলতো। যারা আমাকে নির্যাতন করছিল, আমার মনে হচ্ছে না যে ওরা বাংলাদেশী, কারণ ওদের চেহারা বেশভূষা অন্যরকম ছিল। ওরা থ্রুলি হিন্দিতে কথা বলতো। আর আমি ওইখানে অনেক অভিজ্ঞ লোকদের সাথে কথা বলছি, যারা আমার সাথে ওইখানে গুম ছিল দীর্ঘ 8 বছর 9 বছর। ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে বলছিল যে তারা নাকি ইন্ডিয়ার র। যদিও ইন্ডিয়ার র সম্পর্কে আমার তেমন ধারণা নাই। এত অত্যাচার নির্যাতনের পরেও কিশোর পেরিয়ে না যাওয়া ছেলেটা দমে যায়নি। অংশগ্রহণ করেছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, ঢাকার রাজপথে নেমেছিল আন্দোলনে। সর্বশেষ 4 আগস্ট ফেনীর মইপালের আন্দোলনেও গুলিবিদ্ধ হন। এখনো সেই গুলির চিহ্ন রয়েছে হাতে। আমি ঢাকাতে আন্দোলনে ছিলাম, এবং কি ঢাকা শেষে যখন আমাদের 14 গ্রামে, কুমিল্লা 14 গ্রামে আন্দোলনের একটি ডেট দেয়, ওই দিন এখানে আসছিলাম 4 তারিখ, 4 ডিসেম্বর। পরবর্তীতে 14 গ্রাম শেষে আমি ফেনীতে যাই। ফেনীতে খুব ভয়াবহ অবস্থা ছিল, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। ওইখানে গিয়েই মারামারির সময় আমি গুলি খাই। আমার গুলিটা হচ্ছে এখনো আমার হাতে দাগও আছে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। নাসিম ওবায়দুল্লাহর বাবা স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন মাহমুদ বলেন, ছেলের মামলা পরিচালনার খরচ বহন করতে শেষ সম্বল একটি প্লাটও বিক্রি করে দিতে হয়েছিল তাকে। সেই কষাঘাতে এখনো ঋণগ্রস্ত থাকতে হচ্ছে ভাড়া বাসায়। কি জোর ছিল আমার এই ছেলের, এই ছেলেটার একটিমাত্র মামলার কারণে আমার সর্বস্ব, আমি এখন সর্বশান্ত। বিটে বাড়ি বিক্রি করে এখন আমি অসহায়। 5ই আগস্টে যখন দেশ স্বাধীনতা পাইলাম আমরা ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে, এরপরে মামলাও খালাস পাইলাম, কিন্তু আমার ছেলের যে ক্রিয়াটা নষ্ট হয়ে গেল, আর আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। এর বিচার কি করবে, এর বিচার কি হবে? আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 29 নভেম্বর আদালত খালাস দেয় নাসিমকে। মুক্তি মিললেও পড়ালেখা আর হয়নি, হারিয়েছে জীবনের ছন্দ।
নাসিমের মা রেহানা বেগম বলেন, ছেলের গায়ে এখনো অত্যাচারের চিহ্ন রয়েছে। ছেলে মাঝে মধ্যেই ঘুম থেকে আতকে উঠে বলে, আমায় মুক্তি দাও, আর পারছি না। আমার হুতের কোনো দোষ নাই। শিশু হুত পরীক্ষা দিছে, রেজাল্ট শুনতে আসে, আর হুতেরে ধরে লেগেছে। এখানেও হুতেরে ধরছে, নির্যাতন করছে, মানছে আমারা বলছে। এখন মনে উঠলেও হুতের আইতে হইলে চিল্লায়। দিক দিয়ে আপনার ওই মানসিক সমস্যার মতো হয়ে গেছে। নাসিমের আইনজীবী বলেন, নতুন বাংলাদেশে নাসিমের মামলার রায়টি ঐতিহাসিক হয়েছে। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। ছেলেটি তখন একাদশ শ্রেণীর ছাত্র ছিল। দীর্ঘ 8 মাস তাকে কারাগারে রাখা হয় এবং তাকে গুম করে রাখা হয়। 5 দিন গুম করে রাখা হয়। তাকে চরম নির্যাতন করা হয়েছে। চরম নির্যাতন করে তাকে এই মিথ্যে একটি মামলা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই মামলাটি আমরা তাকে জামিন করিয়েছি 8 মাস পরে। এই মামলাটি আজকে একটি ঐতিহাসিক, নতুন বাংলাদেশের ঐতিহাসিক একটি রায় হয়েছে। এই মামলায় এই শিশু, সে শুধুমাত্র এই মামলার কারণে পরীক্ষাও দিতে পারেনি, তার পুরো ক্যারিয়ারকে নষ্ট করে দিয়েছে একটি মিথ্যা মামলা, তার মিথ্যা মামলা প্রদান করে। আজকে এই মামলাটি আবু নাসিম মোহাম্মদ ওবায়দুল্লাহ খালাস পেয়েছে। এজন্য আমরা নতুন বাংলাদেশের নতুন আদালত, ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হয়েছে, এজন্য আমরা এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন নির্মম নির্যাতন যেন আর কোনো শিশু কিশোর কিংবা যে কোনো বয়সের মানুষের জীবনে নেমে না আসে, এমনটাই প্রত্যাশা নাসিমের বাবা মা ও স্বজনদের। জাহিদ রাজন, বাংলাভিশন ডিজিটাল, ফেনী।